ছাত্ররা যে আন্দোলন করছে আই স্যালিউট দেম, যে তারা অত্যন্ত একটা যুগোপযোগী, আধুনিক এবং অ্যাবসলিউটলি ইম্পার্শিয়াল একটা চিন্তাধারাকে স্বার্থপরের মতো চিন্তা না করে নিজেদের মেধার প্রতি তাদের আনুগত্য। পৃথিবীতে এখন সবচেয়ে বেশি দেশগুলোয় আমরা দেখি যে কোটার যুগ চলে গিয়েছে। একসময় আমেরিকাতেও ব্ল্যাকসদেরকে ফেভার করার জন্য কোটা সিস্টেম দেওয়া হতো। সেখান থেকে আমেরিকার কোর্টে শ্বেতাঙ্গরা লড়াই করেছে রিভার্স ডিসক্রিমিনেশনের নাম করে। তারপর প্রচুর এদিক সেদিক মতামতের মত বিনিময় হয়েছে, কিন্তু কোটা সিস্টেমকে কখনো একটা প্রোগ্রেসিভ চিন্তা হিসাবে ভাবাটা অ্যাবসলিউটলি উদ্ভট। কেননা আমরা যদি ভারতের দিকে তাকিয়ে দেখি, দেখেন ভারতেও কিন্তু অনেক রকমের কোটা ছিল ব্যাকওয়ার্ড কাস্টদের জন্য, কিন্তু এই কোটা এত মারাত্মকভাবে এফেক্ট করেছে যে যারা স্বাভাবিক পরীক্ষা দিত মেধার ভিত্তিতে তারা আত্মাহুতি পর্যন্ত দিয়েছে। ভারতে ছাত্রদের মধ্যে এই প্রবণতা দেখা দিয়েছে। আমাদের দেশে আমরা দেখেন মুক্তিযোদ্ধাদের প্রতি শ্রদ্ধা রেখে বলছি যে 50 বছর আগে মুক্তিযুদ্ধ হয়েছে, তারপরেও এখনও মুক্তিযোদ্ধাদের ছেলেরা তারা এই কোটার মধ্যে আসার দাবি করে। তারপর ইভেন আপনি বিভিন্ন এই যে চাকমা বলেন বলেন এদেরকেও এদের জন্য আবার কোটা। এখন আপনি চাকমাদের কোটা দিচ্ছেন, হিল ট্র্যাক্টসের এদেরকে, চাকমারা সবচেয়ে বেশি বেনিফিট পাইছে। এখন এই যে অন্যরা যারা রয়েছে বান্দরবনে যারা থাকে তারা বলছে যে আমরা তো ডিসক্রিমিনেটেড হয়েছি, এবং তারা এখন আবার তাদের মধ্যে থেকে আবার ইনসার্জেন্সিও শুরু হয়ে গিয়েছে, একটা বিচ্ছিন্নতাবাদী আন্দোলন শুরু হয়ে গিয়েছে। আমার কথা হচ্ছে যে এই কোটা একটা ভয়ঙ্কর অভিশাপ, এবং 54% আমাদের দেশে কোটায় ভর্তি করা হয়। এতেই বোঝা যায় যে আমরা যে কত নিম্নমুখী পথে রয়েছি। একসময় ভাবা হতো যে কোটা হচ্ছে একটা প্রোগ্রেসিভ স্টেপ ডিসক্রিমিনেশনকে দূর করা, কিন্তু আজকে আমরা দেখতে পাচ্ছি যে এই কোটার কারণে একটা ছেলে যে মেধার ভিত্তিতে সে যোগ্যতায় আসতে পারত তাকে ঠেলে দেয়া হচ্ছে, কেননা কোটার কারণে আরেকজনে আসবে। এই কোটার ব্যবস্থাটা আমার মনে হয় আমরা এখন এমন একটা স্টেজে চলে এসেছি যে একদম কোনো রকমের কোনো কোটাই থাকা উচিত না। কেননা মেধার মূল্যায়ন যদি না হয় তাহলে একটা জাতি কখনো উন্নতি করতে পারবে না। আমাদের